একেবারে ঘরোয়াভাবে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই এই কাচ্চিটি রান্না করে ফেলেছিলাম। তাও এটা যে আমি প্রথমবারের মতো তৈরি করেছি, টেস্ট করে বোঝার কোনো উপায় ছিল না। প্রথমেই আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করব, এজন্য আমি প্রথমে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, সেটাকে তেলে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা যাকে বলে, পেঁয়াজের বেরেস্তাটা সুন্দর হলে খাবারের টেস্টটাও ভালো হয়, সেটা হোক পোলাও, বিরিয়ানি বা রোস্ট। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেলে সবগুলো পেঁয়াজ তুলে নিব এবং ভেজে রাখা পেঁয়াজের 1/3 আমি এভাবে চিনি দিয়ে ভালোভাবে গুঁড়ো করে নিব। আমি তেমন একটা গুঁড়ো করিনি, একটু আস্তে আস্তে রেখেছি, কিন্তু আপনারা চাইলে হাতে ডলে সুন্দরভাবে গুঁড়ো করে নিতে পারেন। এরপরে আমি আলুতে হলুদ, মরিচ এবং লবণ মাখিয়ে সেটা ডুবো তেলে কড়া করে ভেজে নিব। কাচ্চি বা বিরিয়ানিতে আলুটা একটু ভাজা ভাজা হলে খেতে খুবই মজা লাগে। আমি আলুটাকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আমি এখানে কোনো রকম জর্দা রং ব্যবহার করিনি। জর্দা রং ব্যবহার করলে টেক্সচারটা দেখতে সুন্দর হয়, খেতেও সুন্দর হয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, আমি বলেছি প্রথমেই ঘরে থাকা জিনিস দিয়ে, তাই আমি ঘরে যা ছিল তাই ব্যবহার করেছি। এবারে দেখেন, মাংসে আমি প্রথমে পেঁয়াজের বেরেস্তা, টক দই এবং জাস্ট রাঁধুনির কাচ্চি যে মশলা, সেই কাচ্চি মশলাটা দিয়ে মেখে নিচ্ছি। আমি এখানে 1 চামচ চিনি, সয়া সস এগুলোও অ্যাড করেছি। একে একে আপনাদেরকে বলবো। বেশি ভালো হয় যদি টক দই এবং মিষ্টি দই দুটোই ব্যবহার করতে পারেন, কিন্তু আমি ঘরে থাকা উপাদান দিয়ে যেহেতু করেছি, আমার ঘরে টক দই মিষ্টি দই কিছুই ছিল না, এজন্য আমি গুঁড়া দুধের মধ্যে লেবুর রস চিপে টক দই বানিয়ে নিয়েছিলাম। এবার অন্য একটা পাত্রে পানির ভিতরে আমি কাচ্চি মশলার যে আস্ত মশলাগুলো আছে, গোটা মশলা, সেটা দিয়ে পানিটা বলক আসার জন্য ওয়েট করছিলাম। এদিকে আমার মাংসটা কষানো হচ্ছিল। পানি বলক আসলে আমি পোলার চাল দিয়ে দিয়ে এটাকে 50% কুকড হওয়ার জন্য ওয়েট করব। যখন 50% কুকড হয়ে যাবে তখন আমি পোলাওয়ের চালটা ঝরা দিয়ে নিয়েছি। তারপরে দেখুন, এই যে পোলাওয়ের চাল এভাবে কোডিং দিয়ে তার উপরে আমি পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি, আলুগুলো সাজিয়ে নিচ্ছি। এর উপরে আমি আমার তৈরি হয়ে যাওয়া মাংস ছিটিয়ে দিব, মানে মাংসগুলোকে সুন্দরভাবে চামচ দিয়ে ছড়িয়ে দিব। তারপরে মাংসের হালকা যে ঝোল ছিল সেটাকেও ছড়িয়ে দিব। এর উপরে আমি আবার আরেক কোট চাল দিয়ে দিচ্ছি, চালের আরেকটা কোডিং, মানে পোলার চালের। তার উপরে আবার আমি আলু এবং গরুর মাংস দিয়ে দিলাম। আপনারা চাইলে মাত্র একটা লেয়ার দিয়েও করতে পারেন, আমি 2টা লেয়ারে করেছি। তারপরে অবশিষ্ট পোলার চাল আমি এর উপরে দিয়ে সামান্য পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিয়েছি। এবারে আমি এখানে একটা কাজ করেছিলাম, আমি 2 চামচ মানে গুঁড়া দুধ গুলিয়ে এটার উপরে দিয়ে দিয়েছিলাম। আপনারা চাইলে লিকুইড দুধও দিতে পারেন, এতে ঘ্রাণটা সুন্দর হয়, খেতে একটা সুন্দর টেস্ট আসে। আর দিয়ে দিয়েছি খাঁটি ঘি। খাঁটি ঘি কিন্তু কাচ্চি এবং বিরিয়ানির টেস্ট অনেক গুণ বাড়িয়ে দেয়। খাঁটি ঘি পেয়ে যাবেন পজিটিভ শরৎপুর পেজে। এছাড়াও ঘরে তৈরি মশলা যদি চান, কাচ্চি মশলা পেয়ে যাবেন ঘরের কিচেন পেজে। এই যে দেখুন, আমার ঘরোয়া স্টাইলে এবং ঘরোয়া পরিবেশে তৈরি হয়ে গেছে কাচ্চি। আমি কাচ্চি বাড়তে কখনো দেখিনি, পাতিল থেকে কিভাবে বাড়ে, তো দোকানে পাতিল থেকে যেভাবে বাড়া হয়, আমার হাজব্যান্ড অনেকটা ওইভাবেই স্টাইল করে প্লেটে পরিবেশন করছিল। পরিবেশনটা আর আমি করিনি, ডেকোরেশনটা তারই করা, পরিবেশন ডেকোরেশন তারই করা। আমি শুধু ভিডিও নিয়ে নিয়েছি, কারণ অলমোস্ট অনেক লেট হয়ে গিয়েছিল আর খুবই ক্ষুধা লেগেছিল। এটার ঘ্রাণের কারণে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এরকম আরও ভিডিও পেতে পেজটি ফলো করে সাথেই থাকুন।